বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর আশা রাখছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। নতুন নতুন জিনিস দিয়ে ঘর সাজাতে কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আমাদের বাসার ফার্নিচারগুলোকে যদি একটু সুন্দর লুক দেওয়া যায় তাহলে কিন্তু দেখতে খারাপ লাগে না। আর ফার্নিচারটা যদি নতুনের মতোই থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আমার বাসার ডাইনিং টেবিলটা যেহেতু কাঠের, তো এখানে অনেক ডিজাইন করা আছে। টেবিলেও অনেকটা ডিজাইন করা, আবার চেয়ারের মধ্যেও অনেকটা ডিজাইন করা। তো ইদানিং এতটাই ব্যস্ত হয়ে পড়েছি ছোট বাচ্চা নিয়ে, দেখা যায় যে এগুলো ক্লিন করার একদমই সময় পাচ্ছি না। এই ডিজাইনগুলো যদি কয়েকদিন পর পর ক্লিন না করে দিই, দেখা যায় ভিতরে ভিতরে অনেক ধুলো বালি এগুলো জমা হয়, আর ডিজাইনগুলো দেখতেও কেমন একটা লাগে। আর কাঠের ফার্নিচারগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ময়লা জমতে জমতে। তাই আমি ভাবলাম আমার যেন ডিজাইনগুলো পরিষ্কার করতেও কষ্ট না হয় আর দেখতেও যাতে ভালো লাগে, এরকম কিছু একটা করার জন্য। আর সেই চিন্তা ভাবনা থেকেই আমি অনলাইন একটা পেজ থেকে টেবিলের জন্য আর চেয়ারের জন্য কয়েকটা কাভার অর্ডার করেছি, আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। বেশ কিছুদিন আগে আমি আমার বাসার সোফার জন্য এরকমই কাভার অর্ডার করেছিলাম, আর সোফাতে কাভারগুলো লাগানোর পরে অনেকটাই সুবিধা পেয়েছি, আর সেটা ভিডিও আকারে আপুদের সাথে শেয়ারও করেছিলাম। অনেক আপুরাই ভালো বলেছেন, ভালো পেয়েছেন এবং নিজেরাও অর্ডার করতে চেয়েছেন। আমার ওই ভিডিওটাতে 91,000 প্লাস ভিউ হয়েছে, মাশাআল্লাহ। আমি যেহেতু কাঠের সোফায় এই কাভারগুলো লাগিয়ে অনেকটাই সুবিধা পেয়েছি, এবং এই কাভারগুলো ওয়াশিং মেশিনে দিয়ে ধোয়াও যায়। আমি বেশ কয়েকবার ধুয়ে তারপর আবারও পরিয়ে দিয়েছিলাম। আর সেই চিন্তা ভাবনা থেকে এখন ডাইনিং টেবিলের চেয়ার আর টেবিলের জন্য আমি কাভার অর্ডার করেছি। আর এখন চেয়ারের কাভারটা আমি পরিয়ে দিচ্ছি, আর কিভাবে পরাতে হবে আমি ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি আপনারা বুঝতে পারবেন। চেয়ারের পায়ের সাথে লাগানোর জন্য এখানে দুইটা রাবার দেওয়া থাকে, তো ওখান দিয়ে চেয়ারের মাথার উপর দিয়ে এভাবে ঢুকিয়ে তারপরে যেখানে বসার সিটটা আছে সেখানে এভাবে দিয়ে ঢুকিয়ে দুইটা পায়ে যদি রাবারটা বেঁধে দেওয়া হয় তাহলে কিন্তু এই কাভারগুলো একদম শক্ত হয়ে চেয়ারের সাথে লেগে থাকে। আমি ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, আশা করছি আপনারা বুঝতে পারবেন। এভাবে করে একটা পায়ের সাথে দুইটা রাবার আমি দুই পাশ দিয়ে নিয়ে এভাবে লাগিয়ে দিচ্ছি। সেমভাবে আমি আরেকটা পায়েও এভাবে লাগিয়ে দিচ্ছি। এতে করে এতটাই শক্ত হয়ে থাকবে যে এটা একদমই নাড়াচাড়া করবে না। খুব সুন্দরভাবে এখানে বসে তারপরে খাওয়া দাওয়া করা যাবে। আর যেহেতু এখন শীতকাল, তো শীতকালে অনেক সময় দেখা যায় ডাইনিং টেবিলে খেতে ইচ্ছে করে না, চেয়ারগুলো একদম ঠান্ডা হয়ে থাকে। এখানে যদি এভাবে কাভার লাগিয়ে তারপরে আমরা বসে খাওয়া দাওয়া করি তাহলে কিন্তু একদমই ঠান্ডা লাগবে না, আর বাচ্চাদের জন্য সুবিধা হয়েছে। তো চেয়ারে কাভারটা লাগানোর পরে কেমন লাগছে নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। আর এগুলো আমি প্রিন্টের মধ্যে এনেছি, আপনারা চাইলে এক কালারের মধ্যেও পেয়ে যেতে পারেন। অনেকগুলো কালার ওনাদের কাছে আছে, তো আপনারা চাইলে আনতে পারেন। আমি আমার চেয়ারের জন্য প্রিন্টের 6টা কাভার এনেছি, আর টেবিলের জন্য তুর্কি একটা কাভার এনেছি। এটা হচ্ছে তুর্কি কাভার। তো এটা হচ্ছে আমি টেবিলের জন্য নিয়ে এসেছিলাম, আর টেবিলে বিছিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হয়েছে টেবিলে একটু এরকম তুর্কি কাভার আর চেয়ারে একটু প্রিন্টের কাভারটা থাকলে দেখতে হয়তো ভালো লাগবে, আর সেই চিন্তা ভাবনা থেকেই নিয়ে আসা। যেহেতু এই কাভারগুলো আমি আগেও এনেছি আর ব্যবহার করে খুবই সুবিধা পেয়েছি, তো সেজন্য আবারও এই কাভারগুলো অর্ডার করলাম। আর টেবিলের কাভারটা আমি হাত দিয়ে ধরে আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম কত সুন্দর ফিটিং হয়ে লেগে আছে। টেবিলটা যাতে দেখতে সুন্দর লাগে সেজন্য একটু ডেকোরেশনও করে নিচ্ছিলাম। অনেকগুলো প্রিন্টের মধ্য থেকে আমরা এই প্রিন্টটাই পছন্দ করে এনেছি, কারণ আমার বাসার দেয়ালটা যেহেতু একটু ব্রাইট, কোনো কিছু কেনার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে আনতে হয়। আমার কাছে মনে হয়েছে চেয়ারগুলোর কাভার প্রিন্টের হলেও ডাইনিং টেবিলের কাভারটা এক কালার হলে দেখতে ভালো লাগবে, সেজন্যই রয়্যাল ব্লু কালার এই ডাইনিং টেবিলের কাভারটা এনেছি। এটা হচ্ছে আমার ডাইনিং টেবিলের আগের লুক। আমি একটু ভিডিও করে রেখেছিলাম কাভার লাগানোর আগে, যাতে করে আগের লুক আর এখনের লুক আপনাদের সাথে শেয়ার করতে পারি। আগে আমার ডাইনিং টেবিলটা দেখতে ঠিক এরকম দেখাচ্ছিল, কাভার লাগানোর পরে ডাইনিং টেবিলটা দেখতে কীরকম দেখাচ্ছে চলুন তাহলে সেটা আপনাদের সাথে দেখাই। তার আগে আপুদেরকে বলে দেই, সুন্দর এই কাভারটি আপনারা কোথায় অর্ডার করলে পাবেন। আমি আমার ভিডিওর এই স্ক্রিনে ভাইয়াদের পেজটা দিয়ে দিচ্ছি, আপনারা এখানে অর্ডার করলে পেয়ে যেতে পারেন। তাছাড়া আমি ভাইয়াদের নাম্বারটাও আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দিচ্ছি।
আমি আমার এই ভিডিওর কমেন্টেও ভাইয়াদের নাম্বারটা পিন করে দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য, যাতে করে আপনারা খুব সহজেই কল করে ওনাদের কাছ থেকে যে কোনো জিনিস অর্ডার করে আনতে পারেন। আর ভাইয়াদের ব্যবহার কিন্তু খুবই ভালো, আপনারা জিনিস কিনলেই বুঝতে পারবেন। তো ফাইনালি এই হচ্ছে আমার ডাইনিং টেবিল আর চেয়ারগুলোর ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লাগছে নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। আমার বাসার কাঠের এই জিনিসগুলো পরিষ্কার করার ঝামেলা থেকেও অনেকটা মুক্তি পেয়ে গেলাম। আর এই কাভারগুলো ওয়াশিং মেশিনে যেহেতু ধোয়া যাবে, খুব সহজেই আমি ধুয়ে রোদে শুকিয়ে আবারও কাভারগুলো ব্যবহার করতে পারবো।